হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি হলো মিনি ফ্লোরাল সিঙ্গারা। এই শীতের সময় বিকাল সন্ধ্যায় একটা ঝালঝাল স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা। এই রেসিপিতে ডো, ডিজাইন, স্টাফিং সব দেখানো হয়েছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিলাম। শুকনো মরিচগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এখন শুকনো মরিচগুলোকে সুন্দর মতো তেলে ভেজে নিচ্ছি। এবার এক বাটি পেঁয়াজ কুচি সুন্দর মতো দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটার কাঁচা ভাব অনেকটাই চলে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন পেঁয়াজ শুকনো মরিচের সাথে সুন্দর মতো আদা রসুনটাকে একদম কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ থেকে সামান্য একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এবার গুঁড়া মশলাগুলোকে সুন্দর মতো পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে তো সুন্দর মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমরা একটু পানি দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। এর মাঝে আমরা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। কষিয়ে রাখা মশলাগুলোর সাথে ম্যাশ করা আলুগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে প্রত্যেকটা আলুর গায়ে মশলা লেগে থাকে। এবার আমরা এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ছোট করে কুচি করে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। যে কোনো কিছুর ভিতরে স্টাফিংটা যদি একটু ঝালঝাল হয় তাহলে এটা অনেক ভালো লাগে খেতে। আর এই স্ন্যাক্সগুলোকে আপনি একবার করেই ফ্রোজেন হিসেবে ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন খেতে মন চাইবে ঠিক খাওয়ার 20 মিনিট আগে বের করে নিলেই হয়ে যাবে। তারপর শুধু ফ্রাই করলেই কাজটা শেষ। আর এর মাঝখানে আমার ফ্লোরাল সিঙ্গারার স্টাফিংটা ভালো মতোই রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানের মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দেওয়ার কারণে আরও সুন্দর স্মেল হয়ে যাবে। এখন আমি ধনেপাতাটাকেও ভালো করে স্টাফিংয়ের সাথে মিক্স করে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে সুন্দর মতো আমরা নামিয়ে নেব। আর এবার চলে যাব আমরা সিঙ্গারার ডো রেডি করতে। প্রথমেই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আজওয়াইনটাকে হাতে একটু সুন্দর মতো ডোলে দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার ময়দাগুলোকে সুন্দর মতো সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডোটাকে একদম এক মুঠো শক্ত মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই করে নেবো। আর দেখুন হয়ে গেছে। এবার আমরা অল্প করে পানি দেওয়া শুরু করে দিয়েছি। একটা ডো বানাতে বা খামির করতে যেরকম পানির প্রয়োজন আমরা সেভাবেই অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো সিঙ্গারার ডোটাকে রেডি করে নিচ্ছি। সিঙ্গারা তো সবসময় সবাই গোলই খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি তাই একটু ভিন্ন ডিজাইনের সিঙ্গারা তৈরি করছি, যেটা একদম দেখতে আকর্ষণীয় লাগবে, খেতেও মজা হবে। এজন্যই সিঙ্গারার ডিজাইনটা একদম ইউনিক ফ্লোরাল ডিজাইনের দিয়েছি। আর সিঙ্গারার ডোটাও আমার এর মাঝে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা একটি চপারের উপর আটা ছিটিয়ে নিলাম। সুন্দর মতো গোল করে লেচি কেটে নিয়েছি। এই লেচিটাকেই এখন আমরা রুটি বেলবো বলে হাত দিয়ে আটা মাখিয়ে নিলাম। এবার বেলুনের সাহায্যে সুন্দর মতো একটা গোল বড় রুটি করে নেব। এই ধরনের ঝাল স্ন্যাক্সগুলো পরিবারের ছোট থেকে বড় সকলেরই বেশ পছন্দের। খেতে প্রায় মন চায় কিন্তু করতে সবসময় মন চায় না, তাই একদিন ভালো করে নিলেই সুবিধা খুব। যখন মন চাইবে তখনই খেতে পারবে। আর আমি গোল রুটিটাকে চারপাশে সুন্দর মতো চারকোনা করে কেটে নিয়েছি। এখন সুন্দর মতো এটাকে 3টা সাইজ করে মোট 9টা করে নিলাম। ময়দা আর পানি মিক্স করে একটা লেই করে নিয়েছিলাম, সেটাই আমি সবগুলোর চারপাশে ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি। একটা বড় রুটি করলে আমার 9টা ফ্লোরাল সিঙ্গারা তৈরি করা হয়ে যাবে। আর এর মাঝে সবগুলোতে আমার সাইডে লেই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে স্টাফিং দিয়ে দিলাম। এবার ডিজাইন করার পালা। সুন্দর মতো 2 সাইডে নিয়ে মুখটা আগে বন্ধ করে দিলাম। ঠিক তার পাশ থেকে নিয়েও এটা করলাম, সামনের দিক থেকেও সেম কাজ করেছি। আর দেখুন খুব সুন্দর মতো একটা ফ্লোরাল ডিজাইনের আমাদের হয়ে গেল সিঙ্গারা। আপনাদের সবার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিব। এখন খুব সহজেই আপনারা কিন্তু এই ফ্লোরাল ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবেন, একদম ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী করলে। জাস্ট সবগুলো মুখে একটার সাথে একটা সাইড নিয়ে জোড়া লাগিয়ে দেওয়া। দেখলেন কি ছটফট হয়ে গেল না আমার এই ফ্লোরাল সিঙ্গারার ডিজাইনটা। এটার ভিতরে কিন্তু আপনারা সিঙ্গারা ছাড়াও যে কোনো অন্য স্টাফিং দিয়েও করতে পারেন। একটা অন্য রকমের মজাদার স্ন্যাক্স হয়ে যাবে। এই যে আমার সবগুলো রেডি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব ফ্রাই করার জন্য। ফ্রাই প্যানের মধ্যে আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম করা হয়ে গেলেই আমরা এটার মধ্যে একটা একটা করে সব ফ্লোরাল সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এই সিঙ্গারাগুলো ভাজার সময় একদম লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মিডিয়াম থাকে। এক পাশে সুন্দর মতো ভাজা হলেই আমরা এবার উল্টে দেবো আর এক পাশে যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায়। এভাবেই আস্তে ধীরে ভাজতে ভাজতে মিনি ফ্লোরাল সিঙ্গারাগুলো একটু পরে হয়ে যাবে। চুলোর আঁচ জোরে থাকলে হবেটা কি, আমাদের বাইরের পাটটা একদম লাল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভিতরে একটুও ভাজা হবে না। সেজন্যই খুব লো আঁচে ভাজতে হবে।
এই মিনি ফ্লোরাল সিঙ্গারাগুলো যখন ফ্রাই করা হচ্ছে, পুরো স্মেলটা ঘরের সবার কাছে পৌঁছে গেছে যে কিছু একটা ফ্রাই করা হচ্ছে মজাদার। সবগুলো সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, আর এরপরে চলে যাব সার্ভিংয়ে। চিলি অয়েলের সাথে সুন্দর মতো সার্ভ করে নিলাম মজাদার মিনি ফ্লোরাল সিঙ্গারা। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।